আজকে বানিয়ে ফেললাম একদম গরমা গরম চিকেন পাকোড়া। একদম সুন্দর করে সস দিয়ে শসা দিয়ে একদম জমজমাট করে আজকে বানিয়ে ফেলেছি। তার পাশাপাশি আজকে একটা ভিন্ন স্বাদের রান্না করেছি, সেটা হচ্ছে পেঁপে দিয়ে চিকেন। একদম চিকেন স্টু টাইপের, কিন্তু বাঙালি স্টাইলে একদম পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল। খেতে অসাধারণ টেস্টি এবং অনেক বেশি হেলদি এটা। আর তার পাশাপাশি ছিল আজকে কয়েকটা গোলাপ জামুন আর ছিল মিষ্টি দই। এই হচ্ছে আজকে সারাদিনের সমস্ত মেনু। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসমিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম তোমাদের মাঝে। তাহলে ঝটপট করে চলে আসার ফুল ভিডিওটা দেখে নাও, বেশ দারুণ হতে চলেছে আজকের ফুল ভিডিও। তো সকাল সকাল আমি আর সোনা পাখি দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়েছি, তারপর চলে এলাম সকালের চা খাবার খেতে। তারপর বসে বসে এখানে সকালে চাটা খাচ্ছিলাম। তারপর মনে হলো যে অনেকগুলো বাসন আমার জন্য অপেক্ষা করছে, তো বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিকেনগুলোকে একটা একটা করে ধুয়ে নিয়েছি। তো একবার ধুলে তো হবে না, এখন আমি 3বার 4বার 5বার এভাবেই ধুতে থাকবো। তো চিকেনটা ধোয়া কমপ্লিট করে এখানে দেখো কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট সমস্ত কিছু দিয়ে। তো এইখানে এবার সুন্দর করে চিকেন পকোড়ার জন্য আমি একটা একটা করে, দেখো তেল আমার গরম হয়ে গেছে, তো একটা একটা করে এবার সুন্দর করে ছেড়ে দেবো। কারণ আমার সোনা পাখি চিকেন পকোড়া খেতে অনেক বেশি ভালোবাসে। চিকেনটা রান্না করে দিলে না সোনা অত বেশি খায় না, কিন্তু হয়তো খুব বললে হয়তো এক পিস খাবে, কিংবা তবুও ভালো করে খাবে না। কিন্তু একটু চিকেন পকোড়া বানিয়ে দিলে সোনা পাখি বেশ খুশি হয় আর খেতেও ভালোবাসে। তো সেই কারণে আমি একদম যখনই বাড়িতে ফার্স্ট চিকেন আসে ফ্রিজে ঢোকানোর আগে আমি কি করি, সুন্দর করে সোনা পাখির জন্য বানিয়ে ফেলি। তো মেয়ের সাথে সাথে মায়েরও একটু সকালে একদম সুন্দরভাবে নাস্তাটা হয়ে যায়। তো এখানে দেখো একটু আবার সস দিয়ে নিয়েছি, সোনা পাখির আবদার মাম্মি একটু সস দিয়ে দেবে, আমি সস খেতে ভালোবাসি। তো সে কারণে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে চিকেন পকোড়ার ফাইনাল লুক। তো এটা একদম উপর থেকে একটু চাট মশলা দিয়ে খেলে বেশ টেস্ট লাগে, কিন্তু সোনা পাখি ছোটো, শুকনো শুকনো ওর গলায় আটকে যায়, সে কারণে আবার একটু সুন্দর করে সস দিয়ে দিই। সস ছাড়াও বেশ ভালো লাগে, সস দিয়েও ভালো লাগে। তো এই যে আমার সোনা পাখি ছোটো ছোটো হাত দিয়ে এখন খাচ্ছে, সোনা পাখি আমার উপরে রাগ করেছে। তার কারণ হচ্ছে আমি সোনা পাখিকে সসটা ঢালতে দিইনি, সে কারণে সোনা পাখি আমার উপর রাগ করেছে আর বলছে বেকার হয়েছে বেকার হয়েছে। তো সোনা পাখি রাগ করে বলছে, এখন তো তোমরা দেখে বুঝতেই পারছো যে বেশ ভালো টেস্টি আর ইয়ামি হয়েছে। তো আমি এখন খেয়ে তোমাদের সঙ্গে রিভিউটা দিয়ে দিই যে আসলেই সত্যি কেমন হয়েছে, ভালো হয়েছে না পচা হয়েছে। তো দেখো এখানে আমি এখন মুখে দিচ্ছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম 10-এ 8 এত ভালো লেগেছে। এখানে শসা দিয়ে বেশ ভালো লাগছে, আমি তো একদম ভালোভাবে ডান দিয়ে দিলাম, বেশ সুন্দর হয়েছে। তারপরে দেখো চলে এলাম মেন রান্নাতে। এদিকে দেখো আমি চিকেনটা ভালো করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো আজকে চিকেনে কিন্তু আমি বেশি বেশি মশলা দিইনি, একদম হালকা হালকা মশলা দিয়েছি। আর তার পাশাপাশি গুঁড়ো লঙ্কাটা দেওয়ার জন্য একটু লালচে কালার এসেছে। তো আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ আবার বেশি গুঁড়ো লঙ্কা দিলে ঝাল ঝাল হয়ে গেলে সোনা পাখি খাবে না। আর এদিকে দেখো আমি একটা আলু আর একটা ছোট সাইজের পেঁপে খুব সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, তো সেটা এবার আমি অ্যাড করে দিয়েছি। এবার এই পেঁপে আর আলুর সঙ্গে চিকেনটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, মিশিয়ে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব হাতে সময় নিয়ে। তো দেখো অল্প করে একটু পানি অ্যাড করেছিলাম, পানিটা অ্যাড করার পর ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আর পেঁপে দিয়ে চিকেনটা বেশ ভালো লাগে, আমি তো বলি পার্সোনালি আমার বেশ ভালো লাগে। আর এটা একটা হেলদি খাবার, যে সব সময় চিকেন মানেই যে কষা কষা ঝাল ঝাল করে একদম ভীষণ রিচ করে খেতে হবে এরকম কোনো মানে নেই। চিকেনটা দিয়ে পেঁপেটা দিয়ে একটা সবজি দিয়ে যদি পাতলা করে ঝোল করা হয়, খেতেও টেস্টি লাগে, তারপর হচ্ছে ব্যাপারটা বেশ হেলদিও হয়। তো দেখো এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটু পানি অ্যাড করে দিলাম। তো যতটা পানি লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে বেশ সুন্দর করে ফুটে উঠেছে। লবণটা চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে সব কিছু। তো উপর থেকে এবার ঢাকনাটা বন্ধ করে দেব। তো দেখো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। একটু লালচে কালার এসেছে শুধুমাত্র ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার কারণে, কিন্তু একদমই সেরকম একটা ঝাল হয়নি। আর একটা পাতলা আমি ঝোল করেছি, সত্যিই বেশ দারুণ হয়েছিল একদম। রান্না তো দেখে তোমরা বুঝতে পারছো, আর পেঁপেটা এত ভালো, খুব সফট। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম বাড়ির গাছের পেঁপে, একদম খুব সুন্দর নরম হয় আর টেস্টিও। তো দেখো এখানে আমি সুন্দর করে এখন সোনা পাখির জন্য আগে খাবারটা রেডি করছি, কারণ এখন বাজে দুপুর 2টো, সোনা পাখিকে আগে খাইয়ে দেব। না হলে কি হয়, প্রতিদিন একসাথে মা মেয়ে দুজনে খেতে বসি, কিন্তু আমার খাওয়া শেষ হয়ে যায়, সোনা পাখির খাওয়া শেষ হয় না। তো সে কারণে আমি বলছি না, বেকার তো সেই একা নিজে হাতে খাবে না,
তো আমি খাইয়ে দেবো আজকে সোনা পাখিকে, প্রথমে সোনাকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসবো। আর এই যে আমার সোনা পাখি, বাবা আমার সোনা পাখি কত খুশি কত হাসি। তো সোনা পাখি এখন দেখছে কার্টুন, ওই জন্য একটু মন মেজাজটা ভালো আছে। তো এবার আমি সোনা পাখিকে কি একটা বললাম, সোনা পাখি আবার সেই কাজটা করতে গেছে। আচ্ছা, রিমোট আনতে গেছে, তো হচ্ছে রিমোটটা আনতে গেছে। তো সোনা পাখিকে এখন সুন্দর করে খাইয়ে দেবো। সোনা পাখি কার্টুন দেখতে দেখতে খেতে দিলে মা খুব ভালো, মা তো ভীষণ ভালো। তো তারপরে এখন সোনা পাখি বসে আছে। সোনা পাখি দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে এখন সোনা পাখি যাচ্ছে পড়তে গুটিগাল করে। তো তারপরে সোনার জন্য সন্ধ্যেবেলাতে একটু হালকা নাস্তার জোগাড় আমি করে নিয়েছি এখানে। তো সোনা পাখির জন্য আজকে একটু মিষ্টি আর মিষ্টি দই আনিয়ে নিয়েছি। তো চলো, এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।